এই ভিডিওতে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তার নিজস্ব মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। ইডি অফিসারের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো চণ্ডীতলা থানার পুলিশ। আমরা এই মুহূর্তেই রয়েছি চণ্ডীতলায় থানায় এবং যেমনটা জানতে পারছি, অরবিন্দ ঘোষ নামে এক ব্যক্তি অরুণ সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে যে ইডি অফিসারের পরিচয় দিয়ে এবং চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে ধাপে ধাপে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা তো করেনি, তার উপরন্তু টাকাও ফেরত দেওয়া হয়নি। এই বিষয়ে এই ঘটনায় কিন্তু চণ্ডীতলা থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করে চণ্ডীতলা থানায় দ্বারস্থ হন এবং চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ পাওয়ার পরে এই ঘটনার তদন্ত করে এবং খতিয়ে দেখার পরে গ্রেফতার করে ওই অরুণ সরকারকে। আমার বলেছে তুমি টোটো চালাও, এতে পয়সা তুমি পাবে। এবার আমি বলেছিলাম আমি এইতেই শান্তি আছি, আপনাকে আমি ভিডিওয়ে চাকরি দিয়ে দেবো। আমি যে কি চাকরি দেবেন? বলছে চাকরি দিয়ে দেবো, 30-35 হাজার টাকা মাইনে পাবেন। আমি তখন বললাম যে চাকরি দিয়ে দেবেন? বলছে একটু টাকা পয়সার ব্যাপার আছে ম্যাটার, এটা কাউকে আপনি কিছু বলবেন না। আচ্ছা কত টাকা? বলছে এমনি তো 5 লাখ টাকা নেয়, আমি আপনার জন্যে 3.5 লাখ টাকা দিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার কাছে পয়সা নেই, আমায় জোগাড় করতে হবে। আমি ওনার অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা দিয়েছি, উদযাপন অ্যাকাউন্টে। আমি স্লিপ আমার কাছে আছে, প্লাস আমার স্যাগরার দোকানে নৈতিক বলে শ্রীকান্ত ঘোষ, ওনার কাছে আমার গয়না রেখে ওনার কাছ থেকে ইন্টারেস্টে নিয়ে ওনাকে টাকা দিয়েছি। ওখানে সব ক্যাশ। এবার ওনার কাছে যেসব সোনা রেখেছিল তার আমার কাছে ডকুমেন্ট আছে স্যার। প্লাস ও আজ দেবো কাল দেবো, ভিডিওয়ে শুভেন্দু মোদক আমার ভিডিওর সম্মুখে নিয়ে গিয়ে বলছে ওই স্যারটাই কাজে আপনাকে লাগাবে চাকরি। ওনার বাড়ি আমায় দেখতেছি। এবার তারপরে যখন দেখছি পুরো ফলস মিথ্যে কথা, তখন আমি বুঝতে পেরে গেলাম। তখন আমি ওনাকে বললাম যে স্যার আমার চাকরি ফাকরি দরকার নেই, আপনি ইডি অফিসার, আমি আপনার কাছে সব যা দিয়েছি পয়সা করি, আপনি আমায় আস্তে আস্তে আপনি আমায় ফেরত দিয়ে দিন। আজ দেবো কাল দেবো পরশু দেবো, এই নিয়ে আমার 1 মাস ভুল গেছে। লাস্টে আমার বাড়িতে একটা কোর্ট থেকে চিঠি পাঠায় রবি কলাছড়ার উকিলটার নাম আমি জানি না। তারপরে ওই চিঠিটা খুলে দেখলাম ও আমার একটা কেস দিয়েছে। কি চাইছেন? এখন আমি চাইছি ওনাকে শাস্তি দেওয়ার জন্যে। প্লাস শুধু আমার টাকা না, আমাদের বড়ালপাড়া নবকুমা বড়াল, লব বড়াল, ওনার 30-40 হাজার টাকা মুদিখানা মাল এনেছিল টোটো ভর্তি করে, এখনো 10-15 হাজার টাকা পায়। ওর মেজদার নাম হচ্ছে অনিল বড়াল, ও এখনো 10-12 হাজার টাকা পায়। জেলেপাড়ায় যে চালবালা আছে, জেলেপাড়ায় কাঁচের দোকানে আগে চালবালা 50 হাজার টাকা পায়। বেগমপুরে সীতানার গোল, ওকেও কেস দিয়েছে, ওনার সাথেও অনেক পয়সা লেনদেন করেছে। প্লাস আমাদের নইটি, আপনারা থানায় জানিয়েছিলেন? আমরা থানায় সব অভিযোগ জানিয়েছি, সব কিছু করেছি, ও অ্যারেস্টও হয়েছে। বিষয়টা হচ্ছে ওই অরুণ সরকার ওই চিগরন যেটা পোল হরিসভা ওইখানে ভাড়া থাকতো, আমি চিনতাম না। আমায় ওই একজন পাঠিয়েছিলেন, মানে ওনাকে আমার নাম্বার দিয়ে, যে আমার কিছু কাজ করে দেবে, আমার কিছু বাস্তু করাতে হবে জমি জায়গায়, এইসব কাজ করে দেবে। উনি খুব পাওয়ারফুল লোক, ইডি অফিসার, এবং উনি সারা পশ্চিমবঙ্গে যে কোনো থানায় যায়, ওনাকে স্যার করে ওনার চেয়ার যায়। তা আমি তো সেরকম একটা বিশ্বস্ত লোক পাঠিয়েছি, আমি দেখলাম ঠিক আছে, তাহলে আমার ক পয়সা কী লাগে বলুন। এবার আমাকে বললো এত টাকা লাগবে, আমি টাকা পয়সা দিলাম, কিছুটা চেকে, কিছুটা ওই অনলাইনে, আর কিছুটা ক্যাশে। এইবার তারপরে কি হলো, আমার কাজ করে দেওয়ার পরে এসে এবার দেখলো আমার সার্কেলে কিছু লোকজন আসছে, মানে আমার একটা পরিচিতি আছে, তো সেই সব আরও 4-5 জনকার ওর এর জমি প্রবলেম হয়ে আছে তাকে মিটিয়ে দেবে, কার থানায় প্রবলেম হয়ে আছে তাকে মিটিয়ে দেবে, কি টাকা উদ্ধার করে দেবে, টাকাটা আটকে আছে
এইরকম 4-5 জন থেকে পয়সা নিয়ে বললো হ্যাঁ আপনাদের কাজ করে দেবো, 15 দিনের মধ্যে সব পেয়ে যাবেন। এইবারে কি হলো, ও বাবা, আমাকে এবার রোজের কাজ আর করে দিচ্ছে না। আমায় বলেছিল গভর্নমেন্ট রেভিনিউ দিয়ে আপনাকে আপনার রয়্যালটি জমা দিয়ে দেবো আপনার, এবার সেই পয়সাও দিচ্ছে না, মানে পয়সাও ফেরত দিচ্ছে না, আর ওই সরকারি রসিদও দিচ্ছে না। এবার এইসব নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে। তারপরে লাস্টে যখন আমায় বলছে আপনাকে ফাঁসিয়ে দেবো, মিথ্যে মামলা করে দেবো আমার থেকে টাকা চাইলে, এইসব করার জন্য আমি লাস্টে চণ্ডীতলা থানায় আইনের মানে পুলিশের শরণাপন্ন হলাম। সমস্ত ঘটনাটা জানিয়েছি চণ্ডীতলা থানা। ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার মানে উনি 3 জনের নামে এফআইআর হয়েছে। 3 জনেই আমাকে বিভিন্ন রকম আচরিতা, বিভিন্ন রকম ধমকানি। আমি সেই হিসাবে চণ্ডীতলা থানায় আমি এফআইআর দায়ের করেছি। চণ্ডীতলা থানা আমার মানে নিশ্চিত যে আমি একটা সুবিচার পাবো। তারপরেই গতকাল শ্রীরামপুর কোর্টে তাকে তোলা হয় এবং পুলিশি হেফাজতেই 4 দিন রাখার নির্দেশ দিয়েছে আদালত। তারপরেই তাকে পুলিশি হেফাজতে এখনো কিন্তু রাখা হয়েছে এবং পুরো ঘটনাটি কিন্তু খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ। এই যে অরুণ সরকার, এর আগেও কিন্তু এর বিরুদ্ধে অনেকবারই অভিযোগ উঠেছে। অনেক জায়গা থেকে ইডি অফিসারের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ কিন্তু উঠে এসেছে। তারপরেই কিন্তু এখন চণ্ডীতলা থানার পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং দেখছে যে কার কার কাছ থেকে এবং কত টাকা নিয়েছে এই অরুণ সরকার। অভিযোগ হয়েছে গতকাল ওনাকে গ্রেফতার করা হয়েছে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে অরুণ সরকার আমার শ্বশুর মশাই হন। আর অভিযোগটা ঠিক করে বলতে পারবো না, এটা 2022-এর কি 21-এর এরকম একটা ঘটনা। একটা টাকা নিয়ে কিছু লেনদেন, কি কারণে টাকা নিয়েছেন বা কি কারণে কে টাকা দিয়েছেন এই বিষয়ে আমাদের কিছুই জানা নেই, এটা জানি না। আর যদি 2022 সালে সেটা টাকা দিল বা নিল যাই হলো, তাহলে সেটা 2026 সালে অবধি 4 বছর অপেক্ষা করে মানে আসছে কেন? আর সেকেন্ড কথা হচ্ছে 7 থেকে 10 দিন ধরে অরবিন্দু ঘোষ আর সীতানাথ গুইন বলে 2 ভদ্রলোক, একজনের বাড়ি হচ্ছে নৈটি আর আরেকজনের বাড়ি বেগমপুর, ওরা দুজনে সন্দেহজনকভাবে বেশ কিছুদিন ধরে ড্রিঙ্ক করে ঘোরাঘুরি করছেন সন্দেহজনকভাবে। তো একদিন আমার হাজবেন্ড দেখতে পেয়ে যদি ওদেরকে তাড়া করে তখন ওরা চলে যায়। তো একজনকে তার মধ্যে ধরে, তো বলছে না আমরা জাস্ট এমনি ঘোরাঘুরি করছি, আর ঘোরাঘুরি করছিল আমার বাড়ির সামনে। আর আরেকটা কথা বলার ছিল, অরবিন্দু গুই আর সীতানাথ গুইন আমাদের এখানে আশেপাশে লোকালে সবাইকে, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা বিষয়ে ইনফরমেশন জানতে চাইছে। ইভেন আমি কখন কোথায় বেরোই, আমার ছেলে স্কুলে যায় সেটাও জানতে চাইছে, যে কখন স্কুলে যায়, কখন টিউশনে যায়, কখন বেরোই। মানে ক্ষতি করার একটা প্ল্যান, মানে আমি বলবো ক্ষতি করারই জন্য, না হলে এতভাবে জানার কোনো প্রশ্ন হতো না। আর গত 4 দিন আগে আমার শ্বশুরমশাইয়ের ওপর আক্রমণ করে, আমার শ্বশুরমশাই মাথা ফাটানো হয়, উনার 3টে স্টিচ পড়ে মাথায়, উনি এখন অসুস্থ। তারপরে আমরা থানায় অভিযোগ করি যে এরকম এরকম ঘটনা এই ঘটেছে, আমাদের সম্পর্কে জানতে চাইছে, তো এর ব্যাপারে একটা কোনো স্টেপ নেওয়া হয়। সেটা না হয়ে উল্টে গত পরশুদিন আমার শ্বশুরমশাইকে থানা থেকে তুলে নিয়ে যায়। আর তুলে নিয়ে যাওয়ার পরে এখন কোনো কিছু নয়। আর 4 বছর আগের ঘটনা আমাদের কাছে উইদাউট নোটিশ, উইদাউট কোনো কিছু না এসে ডাইরেক্ট পুলিশ এসে নিয়ে যায়। যদি আসতো কোনো মানে উকিল বা পুলিশ, মানে পুলিশে যদি আগে থেকে নোটিশ পাঠাতো, যদি অভিযোগ হয়েছিল একটা টাকার ব্যাপারে, এটা তো অন্য কোনো কেস নয় যে চলো বিনা মানে ইনফরমেশনে তুলে আনা যায়, এটা টাকা পয়সা সংক্রান্ত। আর যিনি অতগুলো টাকা যদি দিয়েছেন, তাহলে উনি 4টে বছর কিসের জন্য উনি চুপ থাকলেন, মানে কি পাওয়ার অপেক্ষায় বা কি জন্য উনি চুপ থেকে হঠাৎ করে এখন কেসটা কেন ইয়ে হচ্ছে? কত টাকা দিয়েছিল? শোনা কথা, আমি ঠিক করে বলতে পারবো না কত টাকা। আর উনি যদি টাকা দিয়েই থাকেন, আমি মেনেই নিলাম টাকা দিয়েছি, সেটা একবার আমাদের বাড়িতে জানানো উচিত ছিল। আমাদেরকে কিন্তু কোনো রকম কিচ্ছু জানাননি, কোনো আমাদের কাছে ইনফরমেশনই নেই। টাকা যা লেনদেন করেছে ওরা করেছে, আর আমরা এখন ফ্যামিলির লোক, আমরা সাফার করছি, হ্যারেস হচ্ছি। কেন এই জিনিসটা? আর একটা অভিযোগ রয়েছে উনি নাকি ইডি অফিসার, একটা ভিজিটিং কার্ডে রয়েছে ওনার ছবি সমেত, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাই না। এটার মধ্যে আমরা এরকম কিছু ব্যাপার নয়, এসব কিছু জানি। উনি অ্যাকচুয়ালি কি করেন? উনি ব্যবসাদার, ব্যবসা করেন। ব্যবসা করেন। কি নাম আপনার? সরি, আপনার নাম? আমার নাম পরিণীতা। আপনি কে হন? আমি ওনার বৌমা হই। অন্যদিকে অরুণ সরকারের বাড়ির লোক যেটা জানাচ্ছেন যে এগুলি পুরোপুরি ভাবেই কিন্তু ষড়যন্ত্র, এরকম কোনো বিষয় কিন্তু করেননি। তার বাবা
একজন হিউম্যান রাইটস এর কর্মচারী ছিলেন, ইডি অফিসার কিন্তু নয়। এই ইডি অফিসারের যে ভিজিটিং কার্ড, এই বিষয়েও কিন্তু তারা অস্বীকার করেছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।